আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটা আ আম অনেকটা পরিচিত। আমরা আ কাউনের চাল নিশ্চয়ই অনেকেই চিনি। কাউনের চাল আমাদের দেশে কাউনের আ চাষ হয়। সেটা একটা ছোট একটা গ্রেইন। খুবই সুজির দানার চেয়ে আরেকটু বড়। আ আর যেটা আমি আজকে রান্না করব এটা হলো কিনোয়া। আমি একটু দেখাই। কিনোয়া এখন সারা পৃথিবীতে খুবই জনপ্রিয়। এটা আমার মেয়ে আমার জন্য অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছে। তো এটা এটা হোল গ্রেন, যেরকম আস্ত কোনো ফসলকে আমরা হোল গ্রেন বলি। আর এটা গ্রেন না, এটা সিড। তো গ্রেনের চেয়ে হোল গ্রেনের চেয়ে সিড আরও বেশি স্বাস্থ্যকর। কারণ এখানে যে আঁশটা আছে, এই এই ফসলটার যে খোসাটা আছে সেটা সহই খেতে হয়, এবং সেটা সেটা আমাদের জন্য যে যাদের ডায়াবেটিস আছে, বৃদ্ধ মানুষ, আহ, যাদের একটু আঁশ জাতীয় খাবার খাওয়ার কথা বলে ডাক্তার, এবং আমাদের যে আজকাল যে অভ্যাস, আমরা ফাস্ট ফুড খাই, আমাদের খুবই মানে ময়দার জিনিস খাই, সারাক্ষণ বিস্কিট খাই, পাউরুটি খাই, তাদের তাদের জন্য এই কাউনের চাল, এই কিনোয়া, এই টাইপের গ্রেনগুলো বা সিডগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা আমি ভাতের মতো চড়িয়ে দিয়েছি। এটা জাস্ট একদম ভাতের মতো সেদ্ধ হবে, এবং সেদ্ধ হলে এটা চালের মতো ফুটবে, আমি বুঝতে পারবো যে এটা রান্না করার জন্য উপযুক্ত হয়েছে। আর তারপরে আমি এই কিনোয়াটা সালাদ হিসেবেও খাওয়া যায়। আমি যদি ঠান্ডা ঠান্ডা করে রান্না করে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে সালাদের মতো খেতে চাই, সেটাও খাওয়া যায়। আবার যদি ফ্রাইড রাইসের মতো একদম, আমরা যেরকম চালকে পোলার চাল সিদ্ধ করে আমরা ডিম বা সবজি টবজি দিয়ে ফ্রাইড রাইস করি, ওরকম করেও খাওয়া যায় অনেক রকম ভাবে। বা খিচুড়ি, খিচুড়িটা একটু সহজ, চাল ডালে চড়িয়ে দিয়ে, মানে খিচুড়ি ডায়েটিং করে যারা তাদের জন্য খিচুড়ি করাটা সহজে, তাতে কোনো তেল ব্যবহার না করলেও চলে। তো আমার কিনোয়াটা সেদ্ধ হোক, তারপরে আমি আবার আসছি। কিনোয়াটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি স্ট্রেনারে ছেঁকে নেব। যদি আপনারা যদি যখন রান্না করবেন এমন বসা ভাতের মতো পানি দেন, তাহলে আর ছাঁকাছাঁকির ঝামেলা নাই। আমার আজকে একটু পানি বেশি হয়ে গেছে, অসুবিধা নেই, আমি এটা পানিতে স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার হাতের এই ব্রেসলেটটা দেখে খুব অবাক হচ্ছেন, যে বাচ্চাদের মতো একটা ব্রেসলেট উনি পরে আছে। এটা আমার নাতনি জুয়াইরিয়া বানিয়ে দিয়েছে। এক একটা অক্ষর, কে তে কনক চাপা, এম তে মইনুল, ওয়াই তে ইয়াহিয়া, এম তে মারিনা, এফ তে ফারিয়া, এম তে মোহাম্মদ, জেড জুয়াইরিয়া, এ তে আম্মার, তারপরে কে তে খাদিজা, এ তে আমিনা, তারপরে এম এ মোহাম্মদ, আর একটা এম কে মাসুক। আমি এখন আহ, এটা আমি অনেকভাবেই রান্না করতে পারি। বললাম, বারবারই বলেছি যে একদম ফ্রাইড রাইস যেভাবে রান্না করে আমাদের, আমরা তো সব কিছু ফাইনালি বাংলাদেশি স্টাইলে নিয়ে আসি। তো সেটাই আমাদের কাছে ভালো লাগে, যে দেশের যে যে রিজিয়নের যে স্টাইল, সেটাই হাতের কাছে যা পাওয়া যায় সেটা দিয়েই একটা ভালো খাবার যদি খেতে পারি, সেখানেই আমাদের সার্থকতা। এখন মনে করেন যে আমি এমন একটা গাছের পাতা আমি পাচ্ছি না, এখন তার জন্য আমি ওই খাবারটা খাবো না, এরকম তো না। আমরা যা পাচ্ছি, আমাদের দেখেন বাংলাদেশের চাইনিজ হোটেলে যে চাইনিজগুলো, সেগুলো কিন্তু ফাইনালি আমাদের, আমরা যেভাবে খেতে চাই সেরকম করেই তৈরি হয়ে যায়। মানে প্রথম প্রথম একটা স্যুপ, অন্থন বা যাই কিছু হোক, ভেজিটেবল একরকম ছিল, অথবা আসল চাইনিজ রান্না নিশ্চয়ই আমাদের মতো না। ফাইনালি আমরা আমাদের মতো করে
করে ফেলেছি। আমি এখন দিয়ে দিচ্ছি একদম কিউব করে কাটা পেঁয়াজ, অনেক সুন্দর কিউব করে কাটা গাজর, আর আমি ক্যাপসিকামটা পরে দেব। এবং এখান থেকে আমি পুরা কিনোয়াটা দিব না, এটা সেদ্ধ করা থাকলেও এটা দিয়ে আরেক দিন আমি নাস্তা করতে পারবো অথবা আরেক দিন খেতে পারবো। এখন আমি এখানে একটুখানি চিকেন পাউডার দিব, নুন, চিকেন পাউডারের সাথে নুন থাকে, তারপরেও 1 চিমটি নুন দিচ্ছি। তেল আমি এখানে কমই ব্যবহার করেছি, কারণ অনেক যদি তেল ব্যবহার করি তাহলে এই যে স্বাস্থ্যকর কিনোয়া খাচ্ছি এটার কোনো অর্থই থাকবে না। আমার ঘরে অলিভ অয়েলও আছে, একদম ভার্জিন অলিভ অয়েল, কিন্তু আলসেমি লাগলো যে কোন সময় আবার অলিভ অয়েল বের করব। আমি এখন কিউব করে কাটা ক্যাপসিকাম দিচ্ছি, যা যা সবজি ইচ্ছা করলে শসা দিতে পারেন, তারপরে যে কোনো রকম বিন দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি একটু নুনটা দেখে নিই। একটা সুবিধা হলো যে আমাদের সুপার শপগুলো এখন অনেক এই ধরনের, মানে সুপার ফুড যেগুলাকে বলে, সুপার ফুড বলতে আমাদের চিয়া সিড, মিষ্টি কুমড়ার বীজ, তরমুজের বীজ, তরমুজের বীজটাকে মনে হয় 4 মগজ বলে, তরমুজের বীজ এবং সূর্যমুখী ফুলের বীজ, এরকম অনেক কিছু খাবার। সেই সাথে এই যে কাউনের চাল, তা এরকম যে ভালো ভালো খাবারগুলো, যে খাবারগুলো আমরা মাঝখানে 80-র দশক 90-র দশক আমরা চিনতাম না, ভুলে গেছিলাম। এবং গ্রামের খাবার আমরা শহরের, তখন আমরা 80-র দশক 90-র দশকে আমরা চেনা শুরু করেছিলাম ফাস্ট ফুড। যে ফাস্ট ফুড চিনে এমনই খাওয়া আমরা মানে খাওয়া শুরু করলাম যে মনে হয় স্বয়ং যাদের দেশের এই খাবার এগুলা, পাস্তা, তারপরে স্প্যাগেটি, তাদের চেয়েও আমরা বেশি খাওয়া শুরু করলাম। এবং ফাইনালি আমাদের অনেক বেশি শারীরিক নানান রকম অসুবিধা হতে থাকলো। এখন কিন্তু মানুষ আবার এই যে একদম সুপার ফুড যেগুলা, আঁশওয়ালা খাবার এবং ফাইবারওয়ালা, যে গমের ভুসিওয়ালা গম, গমের আটা, তারপরে এইরকম নানান কিছু, লাল চাল, কালো চাল, একরকম চাল আছে একদম কালো, ওই জিনিসগুলো সবাই আবার খাওয়া শুরু করলো। তো এই আমার কাছে আমি আমি সুপার ফুড অনেক আগে থেকেই খাই, কিন্তু এটা আসলে গর্ব করে বলার কিছু নাই। আমি এই মিষ্টি কুমড়ার বীজ এখন বাংলাদেশে পাওয়া যায়, মিষ্টি কুমড়ার বীজ আমি আমেরিকা থেকে আনতাম। আমার খুবই ভালো লাগে মিষ্টি কুমড়ার বীজ ভেজে বাদামের মতো খাই। ওইটাতে কপার থাকে, জিঙ্ক থাকে, ম্যাঙ্গানিজ থাকে, অনেক রেয়ার রেয়ার ভিটামিন, যেগুলো আমরা বাংলাদেশে অনেক, মানে আমাদের দেশে এই ভিটামিনগুলোই পাওয়া যায় না। এখন তো জিঙ্ক সবাই খায়, কিন্তু কিন্তু কপার, ম্যাঙ্গানিজ এগুলো মানে ভিটামিন হিসেবে, সাপ্লিমেন্ট হিসেবে আপনি যদি কিনতে চান তখন আপনি খুঁজেই পাবেন না। তো তার বদলে আমি মিষ্টি কুমড়ার বীজ খাই, সেটাই বরং ভালো। আমার আমার কিনোয়াটা হয়ে গেছে, আমি এখন এটা জাস্ট সার্ভ করব আর তারপরে খাবো। এই কিনোয়াটা না, মানে
গরমের চেয়ে ঠান্ডায় বেশি ভালো লাগে। সেই ক্ষেত্রে সবজিগুলো আরও একটু ফ্রেশ ফ্রেশ রাখবেন, যে সেদ্ধ হবে না, একদম জাস্ট সতে মতো, স্টার ফ্রাইয়ের মতো হবে। আর তারপরে সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন। সেই ক্ষেত্রে ওইটা খেতে আরও বেশি ভালো লাগবে। হয়ে গেল আমার সুপার ফুড কিনোয়া। কিনোয়ার কি বলবো, সালাদও না, ফ্রাইড রাইসও না, কিনোয়া রাইসও না, যাই হোক একটা খুবই স্বাস্থ্যকর খাবার। আর হাতের কাছেই বাংলাদেশে কিনোয়া এখন পাওয়া যায়, যেরকম কাউনের চাল পাওয়া যায়, বিন্নির চাল পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায়। সেরকম আপনারা এই এই সিডটা খাবেন, পাবেন এবং রান্না করে খাবেন। আমি আবার প্রথমে একটা কথা বলেছিলাম যে এটা কিন্তু হোল গ্রেন না, এটা সিড। তো হোল গ্রেনের চেয়ে সিড আরও বেশি স্বাস্থ্যকর। যেরকম আমরা ধানের খোসা থাকে না, আমরা তো ধানকে কখনো মানে ধানের খোসা সহ আমরা খেতে পারবো না, কিন্তু গমটাকে আমরা খেতে পারবো। গমটাকে ভিজিয়ে সেটা যদি আমরা সেদ্ধ করে খাই, সেই ক্ষেত্রে আমরা গমটাকে সিড বলতে পারি, চিয়াকে আমরা সিড বলতে পারি। সেরকম কিনোয়া একটা সিড। কিনোয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং উপাদেয় বটে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।